রেবেকার কাছ থেকে সুদের টাকা নিছে, সেই টাকার বাবদ টাকা অনেক নিছে, আমি নিজে দিছি, আমি নিজে ওরে টাকা দিছি। টাকা দেওয়ার পরে সেই টাকা শোধ করার পরে সেই রেবেকা আমার নামে পাচার মামলা দিছে সুদের টাকার জন্য, যে আমরা নাকি পাচার করি, ওকে নাকি আমরা বিক্রি করে দিছি। সেই মামলা আমাদের এখনো চলতেছে 3 বছর ধরে। এই অত্যাচারের জন্য আমার বোনটা মারাই গেছে ব্রেন টিউমারে। এত অত্যাচার করে এটি, এর সব জায়গায় অত্যাচার করে। এলাকার মানুষের রেবেকা একদম পুরো অস্তিত্ব রাখবেন না ওর। আমরা ওর পতন চাই, আমরা ওর বিচার চাই, রেবেকার বিচার আমরা চাই, আমরা সবাই ওর বিচার চাই। এলাকার মানুষ সবাই রেবেকার বিচার চায়, কে না চায়, সবাই চায়। যত মানুষ আছে আপনি ইনকোয়ারি করে দেখেন, সবাই আমরা এই রেবেকার বিচার চাই। আমরা কোনো কিছু পাতানো নাই, খালি চেক, শুধু চেক নিয়ে কইছে আমি লোন তুলে নেব, তুমি এর কিস্তি দিয়ে দিবা। আমার বোন চেকটা দেছে 20 সালে যাই আমার বোনের নামে মামলা দিয়েছে চেকের পরে 3 লাখ টাকার। 3 লাখ টাকা মামলা দিলে সেই মামলা চলতে 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 এই পর্যন্ত আইসে আমরা অনেক টাকা দিনাদায়ী করে তারে 3 লাখ টাকা শোধ করছি। সমিতি টমিতি সব তুলে তারে 3 লাখ টাকা শোধ করছি। তো 3 লাখ টাকা শোধ করার আগে এখন সে দাবি করতেছে, আমারও বলে সে 2.5 লাখ টাকা রেবেকা আমার না দাবি করতেছে যে আমার কাছে সে 2.5 লাখ টাকা পাবে। কিন্তু আমি বললাম রেবেকার কাছে 1 টাকাও নি নাই, রেবেকার কাছে আমি 1 টাকাও নি নাই। আমি রাস্তায় কাজ করে খাই, আমার একটা ছেলে ছোট, আমার স্বামী মারা গেছে। রেবেকা তারপরও সে দাবি করতেছে সে আমার কাছে 2.5 লাখ টাকা দিছে। কি ভিত্তিতে রেবেকা আমার 2.5 লাখ টাকা দিছে, এইটার আমি বিচার চাই। আমার বোনের মামলা তো শোধ করছে, তারপরেও রেবেকা আমাদের পরে জুলুম করতেছে। আমরা গরিব মানুষ, ডেলি কাজ করে খাই, তারপরেও আমাদের সাথে জুলুম করতেছে। রেবেকা এত সুদ লাগায়, সুদের পরে সুদ খায়, তারপরেও তার সুদের টাকা শেষ হয় না। সে এলাকায় বহুত মানুষের পরে অত্যাচার করে। আমরা এর বিচার চাই, রেবেকার বিচার চাই আমরা। আপনার নাম কি? আমার নাম সালমা।